অবশেষে চেনটা বাইকে সেট হয়ে গেছে, মানে চালিয়ে যা লাগছে উফ, মানে নতুনের থেকে বেশি ভালো লাগছে। তো চেনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চেনটা ঠিক লুকটা কীরকম এসছে দেখো, পুরো গোল্ডেন। ওয়াও, কিছু কারণ আছে তার জন্য আমি পুরো ব্যাপারটা দেখাতে পারলাম না যে কে সেট করেছে, কোথা থেকে আমি সেট করিয়েছি। তো অনেক কারণ আছে। কারণটা, আমার বাড়ির আশেপাশে 5 থেকে 6টা গ্যারেজ আছে। 6টা গ্যারেজে আমি অল্টারনেট করে একে তাকে দিয়ে কাজ করাই। কোনো দোকানে একটা টাকা আমার থেকে পাবে না। প্রবলেমটা এটা হয়ে গেছে, যখন আমি অন্য কোথাও গিয়ে ভিডিও করছি, কোনো দোকানের ভিডিও শেয়ার করছি, তো আর একটা দোকানে গেলে সে পাত্তা দিচ্ছে না, হ্যাঁ হয়তো অ্যাটিটিউড দেখাচ্ছে। ভাই, আমি ভিডিও করেই যে পয়সা ইনকাম করি বা আমার সংসার চলে সেটা না। আমি ভিডিও করতে ভালোবাসি তাই ভিডিও করি। যে বলে ভিডিও করে দিতে আমি করি। আমি নিজে থেকে কাউকে গিয়ে বলি না আমি ভিডিও করব, তোমার ভিডিওটা করে দিচ্ছি, তা নয়। 5 থেকে 6টা গ্যারেজের সঙ্গে আমার সম্পর্ক এতটা ভালো যে আমার কাছে কেউ 1 টাকা পাবে না, কিন্তু তাদের মনের মধ্যে এখন অনেক কিছু চলছে যে আমি ওর থেকে কাজ করাচ্ছি, তার থেকে কাজ করাচ্ছি। তো যাই হোক, পুরো ব্যাপারটা আমি শেয়ার করতে পারলাম না। আর তাছাড়া আমার পেছনের এই যে ব্রেক প্যাড, এই ব্রেক প্যাড সামনে পেছনেরটা আর সামনেরটা নতুন, আর সাথে কুলেন্টটাকে পুরো ফেলে দিয়ে নতুন করে কুলেন্ট ফিল আপ করা হয়েছিল। এই টোটাল কাজটাও করেছে, মানে খুবই সুন্দর। আর কাজটা যে করেছে তাকে তো আমি কোনোভাবেই সামনে আনতে পারবো না, কিছু করার নেই, কিছু কারণ আছে। আর খুবই সামান্য পয়সা নিয়েছে, মানে পয়সাটা আমি জাস্ট তোমাদের বলে দিই, মাত্র 300 টাকা নিয়েছে। পুরনো চেনটাকে ফেলে নতুন চেনটাকে সেট করেছে, সামনে পেছনে ব্রেক প্যাড চেঞ্জ করেছে, আর কুলেন্টটাকে ফেলে দিয়ে নতুন কুলেন্ট দিয়েছে। এই কাজটা করতে মাত্র 300 টাকা নিয়েছে। টাকাটা বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সম্পর্ক। কিন্তু কিছু করার নেই। এখন হয়তো এই ভিডিওটা দেখার পরে আরও 5-6 জন যে দোকানদার আছে তারা হয়তো ভাবতে পারে বা সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু কিছু করার নেই ভাই। আমি তো কারো কাছ থেকে টাকা বাকি রেখে কাজ করাই না। আর বাইক খুব ভালোবাসি আমি, বাইক চালাতে ভালোবাসি, বাইক নিয়ে ঘুরতে যেতে ভালোবাসি। আর কি বলবো, তো চলো